عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون. لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون. إنا لمغرمون بل نحن محرومون. أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون. صدق الله العظيم. মহান আল্লাহ রব্বুল আলামিন প্রতি জুম্মার নাই আজকেও আমাদেরকে আগে মসজিদে এসে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যে এবং জুম্মার নামাজ আদায়ের জন্য বসার তৌফিক দিলেন। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সুউচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্বনবীর উপর, যিনি সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, রহমাতুল লিল আলামিন, উসওয়াতুন হাসানা লাআলা খুলুকিন আযীম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার আলোচনা শুনছিলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন, এর পূর্বে কিয়ামতের বর্ণনা দিয়েছেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদের হৃদয়ের ভিতরে সন্দেহ পোষণ হয় যে কবর থেকে আমাদের কিভাবে উঠানো হবে, আমাদের শরীরটা তো মাটির সঙ্গে মিশে যাবে, এই সন্দেহ কি করে তোমরা করো যে আল্লাহ তোমাদেরকে প্রথম বানিয়েছেন, ওই আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবেন, এটা কি করে অবিশ্বাস করো।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বড় বড় কুদরতের নিদর্শন জানিয়েছেন যে কি করে তোমরা পরকালকে অস্বীকার করবে, কি করে তোমরা আল্লাহকে ভুলে থাকবে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বড় বড় কি কি নিয়ামত দান করেছেন এক এক করে বর্ণনা করে পবিত্র কোরআনুল কারীমের গুরুত্ব আরোপ করে আল্লাহ পাক এই সূরাটা শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন। তাহরুসুন, তোমরা যারা চাষাবাদ করো, চাষিদেরকে আল্লাহ পাক বলছেন, তোমরা কি লক্ষ্য করে দেখো না, চাষি যখন বীজ বপন করে, আনতুম তাজরাউনাহু আম নাহনু সারিউন, তখন বীজ থেকে গাছটা যে বের করে, এটা কি চাষি বের করে না তোমরা বের করো, না আমি আল্লাহ বের করি? আল্লাহ প্রশ্ন শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। যেই বীজটা তোমরা বপন করলে, যে লাউয়ের বীজ বপন করলে, কুমড়ার বীজ বপন করলে, সিমের বীজ বপন করলে, ধান বপন করলে, আম গাছের আটি তুমি বপন করলে, ওটা বপন করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ যদি পচায়ে দেই, আমি আল্লাহ যদি আটিটা ওই বিচিটা নষ্ট করে দেই, ওই বিচিটা আমি আল্লাহ যদি চিটা বানায় দেই, খড়কুটা বানায় দেই, আল্লাহ বলতেছেন তাহলে তোমরা সকলেই ফাযালতুম তাফাক্কাহুন, তোমরা অবাক হয়ে হতভম্ব হয়ে মাঠে দাঁড়ায় অবাক হয়ে তোমরা বলতে, ইন্না লামুগরামুন, তোমরা বলতে আমাদের ধান তো হলোই না, বরঞ্চ আরো আমাদের আমসালা সব চলে গেল। তোমরা বলতে আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, কারণ বীজ বপন করার আগে জমি চাষ করার ক্ষেত্রে জন খরচ হয়, এরপরে বীজটা কিনতে টাকা পয়সা খরচ হয়, এর জন্য আল্লাহ বলছেন ইন্না লামুগরামুন, তোমরা সবাই বলতে অবশ্যই আমরা ঋণগ্রস্ত হয়ে পড়েছি। আমসালা দুটোই চলে গেছে, ধান তো হলোই না, ফল তো হলোই না, ফসল তো হলোই না, উল্টো বীজের টাকাটাও লস হয়ে গেছে, তোমরা অবাক হয়ে পড়তে। এটা বললেন আল্লাহ পাক, কৃষকদের হৃদয়ে নাড়া দিলেন যে তোমার দায়িত্ব হলো শুধু বপন করা, মেন কাজটা আমার কুদরত গ্রহণ করে গাছের বীজ ফাটায়া মাটি ফাটায়া গাছটা বের করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু তাই নয়, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমাদের কলিজা ঠান্ডা করে যেই পানি পান করো, যেই ওয়াটার দিয়ে তোমাদের কলিজাটা ঠান্ডা করো। পৃথিবীতে যত খাদ্যদ্রব্য পানিও আছে, পানির মতো এত বড় নিয়ামত আর একটাও নাই। একজন মানুষ যদি খাদ্য খাবার ছাড়া বেঁচে থাকতে পারে, কিন্তু পানি ছাড়া কোনো মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না। যারা হজে যায় অনেক মানুষের মুখে শুনেছে শুধুমাত্র একটা দুইটা খেজুর আর পানি খেয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ কাটিয়ে দিয়েছেন। বিশ্ব নবীর সময় সাহাবারা যখন খাদ্যাভাবে ভুগতেন, কোনো খাদ্য খাবার জোগাড় করতে ব্যর্থ হয়েছেন, তখন একজন সাহাবী সামান্য পরিমাণ পানি আর খেজুর দ্বারা ওনার সময় কাটিয়েছেন, তাদের ক্ষুধা নিবারণ করেছেন। বিশ্ব নবী তিনি বলেছেন, 2টা জিনিস আমার বাড়িতে সব সময় বেশি থাকতো, 2টা কালো জিনিস, একটা হলো খেজুর আর একটা হলো পানি। এই 2টা নিয়ামত আমার আল্লাহ পাক সহজলভ্য করে দিয়েছিলেন। এখানে পানির বর্ণনা করতেছেন, আফারাআইতুম, তোমরা কি লক্ষ্য করে দেখো না, তোমরা কি চিন্তা ভাবনা করে দেখো না, মা মানে পানি, ওয়াটার, আল্লাযী তাশরাবুন, যেটা তোমরা পান করে কলিজা ঠান্ডা করো, ওই পানিটা এমন সহজলভ্য করে দিয়েছেন তাম পৃথিবীর সমস্ত ধনী গরিব সবাই যাতে সহজে পানিটা পেতে পারে। এই জন্য সমস্ত জায়গায় আমার আল্লাহ পাক পানির সাপ্লাই দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ
এজন্য জিজ্ঞাসা করতেছেন, যেই পানিটা পান করায়া আমি আল্লাহ তোমার কলিজা ঠান্ডা করলাম, আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন, আসমান থেকে ফোয়ারার মতো করে যে পানি বর্ষণ হয়, ওই বর্ষণটা কি তোমরা করো না আমি আল্লাহ করি? আল্লাহ জিজ্ঞাসা ছুড়ে দিয়েছেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আকাশ থেকে সুন্দর করে পানির ফোয়ারা তোমাদের উপর বর্ষিত হয়, এটা কিন্তু দুনিয়ার কেউ করে না, আমি আল্লাহ রব্বুল আলামিন পানির ব্যবস্থা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র বললেন, যখন মেঘমালা আকাশে স্থাপন করা হয়েছে পানি নিয়ে, আল্লাহ বললেন আমি বাতাসকে অর্ডার করি, বাতাস ওই মেঘখণ্ডটা এই জায়গা থেকে ওড়াইয়া ইলা বালাদিম মাইয়িতিন, যেই এলাকার মাটিগুলো মরে গেছে, শুকনা হয়ে গেছে, মাটিগুলো ফেটে হা হয়ে আছে, আমি বাতাসে অর্ডার করি, বাতাস এই মেঘমালা উড়াইয়া ওই ফাটা মাটির উপরে তুমি দাঁড়ায় ওখান থেকে তুমি বৃষ্টি বর্ষণ করে জমিনটা বাঁচায় দাও। আল্লাহর কত বড় নিয়ামত আমরা তো চিন্তা করি না। একাধারে 5-7 দিন যদি বৃষ্টি পড়ে, অনেকে বৃষ্টির গালি দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াফিস সামাই রিজকুকুম আফালা তুবসিরুন, আকাশ থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিক পাঠাই, তোমরা তো বুঝতে পারো না, দেখতেও পারো না। বৈজ্ঞানিকরা, কৃষি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, বৃষ্টির পানির প্রতিটা ফোঁটার মধ্যে রিজিক বা জমিনের যে উর্বর শক্তি, এটা বৃষ্টির পানির মাধ্যমে সবচাইতে বেশি আল্লাহ পাক বাড়ায় দেন। আল্লাহ বলতেছেন, ওই পানির দিকে লক্ষ্য করে দেখো না, ওটা ফোয়ারার মতো করে আমি আল্লাহ পাক তোমাদের উপরে বর্ষণ করি। যদি এদেশের যদি শুধুমাত্র আল্লাহ পাক বেনাপোলে 1 বছরে যত পানি বৃষ্টি বর্ষণ করবেন, সব একবারে যদি কোনো একজনের বাড়ির উপরে ঢপাস করে ফেলতেন, বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যেত। এই বিপদে আমার আল্লাহ তো যেহেতু দয়ালু, দয়াবান, এজন্য আল্লাহ রব্বুল আলামিন ফোয়ারার মতো করে বৃষ্টি বর্ষণ করেন, যাতে করে কোনো মানুষের কষ্ট না হয়, ক্ষতি না হয়, কারো বাড়ি ঘর দোর ভেঙে চুরে না যায়, কোনো গাছগাছালির কচি কড়ি যেন ভেঙে চুরে না যায়, কোনো ফসল যাতে নষ্ট হয়ে না যায়। এজন্য আল্লাহ পাক ফোয়ারার মতো করে পানি বর্ষণ করতেছেন, আর জিজ্ঞাসা করতেছেন, পানিটা কি তোমরা আনো নাকি আমি আল্লাহ বর্ষণ করি? আল্লাহ জিজ্ঞাসা করেছেন। আর যদি আকাশ থেকে পানি আনার কোনো সিস্টেম থাকতো, পৃথিবীর দরিদ্র মানুষগুলো পানির অভাবে সবাই মারা যেত। যারা বড় লোক ছিল, ধনী ছিল, ওরা আকাশ থেকে পানি আনতে গিয়া তারপরে ওদের পুঁজিবাটটা এক সময় শেষ হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদের জন্য দারুণ করে পানি আমি বর্ষণ করি। শুধু পানিটা আসমান থেকে বর্ষণ করে আমি চুপ থাকি না। দেখবেন বালির স্তূপের উপরে যদি পানি দেওয়া হয়, বালির তলানিতে পানি চলে যায়। আল্লাহ বলতেছেন, ওয়া আনসালনা, আমি আল্লাহ পানি বর্ষণ করলাম, ফাসকান্নাহু ফিল আরদ, এটা আবার জমিনের মধ্যে আমি মাটির সঙ্গে মিশাই রেখেছি, মাটির নিচে চলে যায় না। দেখবেন আল্লাহ বলছেন সূরা মুমিনুনের 2 নম্বর রুকুতে আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ পানি বর্ষণ করি, এটাই শেষ নয়, ফাসকান্নাহু ফিল আরদ, জমিনের সাথে মিশে থাকে। যদি বান্দার পানি লাগে ওখান থেকে উঠাতে পারবে, যদি জমিনের সাথে মিশে না থাকে, পৃথিবীর কোনো গাছের শিকড় ওই পানি কিন্তু আনতে পারবে না। এজন্য মাটির সাথে মিশায়া দেখবেন অল্প একটু মাটি খুঁজলেই পানি বের হয়ে পড়ে। আল্লাহ বলছেন, এটা আমার বিরাট বড় কুদরত, বিরাট বড় নিয়ামত যে আমি ওটা জমিনের সাথে আটকায় রেখে দেই, লিয়ারটা নিচেই নিয়ে যায় না। এজন্য সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ পাক বললেন, উল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন, তোমরা লক্ষ্য করে দেখো না,
ও নবী, তুমি তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দাও, আমি আল্লাহ যদি পানির লেয়ারটা মাটির অনেক নিচেই পৌঁছায় দিতাম, হাজার হাজার মাইল মাটির নিচে যদি আমি আল্লাহ পানির লেয়ারটা পৌঁছে দিতাম, তোমাদের ওই পাইপ কিন্তু পানিটা আনতে পারতো না। ফামাইয়াতিকুম বিমাইম মাইন। আমাদের দেশের বিভিন্ন স্থানে সামান্য 4টা 2টা 3টা পাইপ দেওয়ার পরেই পানি বের হয়। যেই সব জায়গায় পানির লেয়ার একটু নিচে, সেখানে 15-20টা পাইপ লেগে যায়, তারপরেও তো পানি পাওয়া যায়। সৌদি আরবের অধিকাংশ জায়গায় কিন্তু টিউবওয়েল পোতার মাধ্যমে পানি পাওয়া যায় না। আল্লাহ বলতেছেন, ওই পানির লেয়ারটা যদি তোমাদের সাধ্যের বাইরে আমি নিয়ে যেতাম, ফামাইয়াতিকুম, কে আনতো পানি? বিমাইম মাইন। টিউবওয়েল চাপলে যে পানির ফোয়ারা বের হয়, পানির ঝর্ণা থেকে যে অবিরাম পানি বের হচ্ছে, ফামাইয়াতিকুম, তোমাদের কারো কি ক্ষমতা আছে নাকি যে আবার পানির ফোয়ারা তোমাদের মাঝে প্রবাহিত করবে? আল্লাহ কি দারুণ নিয়ামতের কথা বললেন, যেই নিয়ামত আমরা প্রতিদিন গ্যালন গ্যালন পানি পান করি, কিন্তু একটা বার আল্লাহর প্রশংসা করি না, আল্লাহর শুকরিয়া আদায় করি না। শুকরিয়া আদায় যে করি না, তাও আল্লাহ আফসোস করে বলেছেন। আল্লাহ বললেন, লাউ নাশাউ লাজআলনাহু, লাউ নাশাউ জাআলনাহু উজাজা। আমি আল্লাহ যদি এই পানিটা লবণাক্ত করে দিতাম, সমুদ্রের পানির মতো যদি নুনতা করে দিতাম, আমি যদি এটা লবণাক্ত করতাম, তাহলে তোমরা কি করতে? লাউ মানে যদি, নাশাউ আমি ইচ্ছা করলে, তার মানে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন সমুদ্রের পানির মতো তাম পৃথিবীর পানিটা যদি এরকম করতাম। সূরা মুরসালাতের ভিতরে আল্লাহ বলছেন, আমি তোমাদের পানিটা এমন দিয়েছি, ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা। ফুরাতা মানে সুস্বাদু পানি। পানির বিভিন্ন প্রকার আছে। আল্লাহ পাক যেটা বলছেন যে তোমাদের পান যেটা করানো হয়, ওটা কিন্তু সুস্বাদু পানি, ওটা আমি আল্লাহ তোমাদের পান করাই। এবার আল্লাহ বলছেন, যদি আমি পানিটা, সব পানি যদি মিষ্টি না করে সব দুনিয়ার পানি আমি নুনতা করে দিতাম, লবণাক্ত করে দিতাম, তাহলে তোমরা কি করতে? এবার আল্লাহ বলছেন, ফালাউলা তাশকুরুন, কেন আমার শুকরিয়া আদায় করো না ওই পানি পান করার পর? এই জন্য পানি যখন পান করব, আমরা পড়ি ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এরপরে পানি পান করার পর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলতে পারি আমরা। পরের অংশে আল্লাহ বললেন, শুধু পানি নয়, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি লক্ষ্য করে দেখো না, তোমরা কি চিন্তা ভাবনা করে দেখো না আগুনের দিকে? তোমরা কি আগুনের দিকে, ফায়ারের দিকে লক্ষ্য করো না, যেটা তোমরা প্রজ্বলিত করো? এই আগুন দ্বারা তোমাদের কি কি উপকার হয় তোমরা তো নিজেরাই বুঝতে পারো। পৃথিবীতে আগুন আল্লাহ পাক যদি না পাঠাতেন, সমস্ত প্রাণীর মাংসগুলো কাঁচা খাওয়া লাগতো, রান্নার কোনো সুযোগ থাকতো না। শুধু তাই নয়, প্রচন্ড শীতের ভিতরে আপনার শীত নিবারণের জন্য অনেক স্থানে আগুন তাপানো হয়, আগুন দ্বারা নিজের শরীরটাকে গরম করে নেওয়া হয়। শুধু তাই নয়, আগুন প্রজ্বলিত হওয়ার কারণে এখন তো বিদ্যুৎ তৈরি হয়েছে, লাইট তৈরি হয়েছে। যখন আজ থেকে 100 বছর আগে যখন এইসব আবিষ্কার হয় না, বিশ্বনবীর জামানা থেকে প্রদীপের ব্যবস্থা ছিল, হারিকেন ছিল, ল্যাম্প ছিল, প্রদীপ ছিল, মোমবাতি ছিল, যার মাধ্যমে পথ দেখে দেখে চলার জন্য আগুনের মতো সহায়ক আর কোনো বাতি ছিল না। আল্লাহ বলতেছেন, ওই আগুনের দিকে কি লক্ষ্য করে দেখো না, এটা আমার কত বড় নিয়ামত। এই আগুন তোমরা কি লক্ষ্য করো না? আর আগুন জ্বালাতে গিয়ে আগুনের যে জ্বালানি, ওই জ্বালানি কি তোমরা বানাইছো নাকি আমি আল্লাহ বানাইছি? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন পরের আয়াতে, আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোমরা যে লাকড়ি দ্বারা, তোমরা যে খড়ি দ্বারা, তোমরা যে কাঠ দ্বারা, তোমরা যে গাছের ডাল দ্বারা আগুন জ্বালাও, রান্না বান্নার কাজ করো, ওই গাছটা কি তোমরা বানাইছো নাকি আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছি?
আল্লাহ বলতেছেন আগুনের যে জ্বালানি উৎপন্ন হয় যে গাছ থেকে, গাছটা তো আমি আল্লাহ বানাইছি। আর আগুনটা নাহনু জাআলনাহা তাযকিরা, আমি কিন্তু আগুন বানাইছি তোমাদের স্মরণ রাখার জন্য। তাফসীর কারকরা বলেছেন আগুন আবার কি স্মরণ করিয়ে দেয়? অধিকাংশ মুফাসসির বলেছেন আগুন আল্লাহ পাক স্মরণ করায় দিচ্ছে, মানে জাহান্নামের আগুনের কথা স্মরণ করায় দিচ্ছেন। আমি আগুনকে তোমাদের জন্য স্মরণিকা বানাইছি, স্মরণ করার বস্তু বানাইছি। তার মানে আগুন যখন তুমি দেখবে তখন জাহান্নামের আগুনের কথা তোমার স্মরণ হয়ে যাবে। আপনি ভাটার আগুনের দিকে লক্ষ্য করে দেখবেন, ভিতরে শুধু লাল দেখা যায়, এত পরিমাণ তাপ, অনেক দূর থেকেও গায়ে অনেক সময় তাপ লাগে। লোহা গলানো হয় যে ফ্যাক্টরিতে, সেখানে এমন আগুন প্রজ্বলিত করা হয়, বড় বড় জাহাজের পাটাতনগুলো মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়, গলে যায়, বিগলিত হয়ে যায়, আগুনের এত তাপ। এটা কিন্তু জাহান্নামের আগুনকে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক আগুন সৃষ্টি করলেন। আগুন মানুষের শুধু উপকার করে, একটা কাজে নয়। আল্লাহ বললেন আর একটা কাজ আছে, তার কাজ হলো নাহনু জাআলনাহা তাযকিরা, এটা স্মরণ করার একটা বিষয় বানিয়েছি। ওয়া মাতাআল লিল মুকউইন, আর একটা কাজ করে আগুন, সেটা হলো মরুবাসীদের জন্য, গ্রামবাসীদের জন্য, অজপাড়া গায়ের লোকদের জন্য এটা বিরাট উপকার দেয়। মাতান মানে খুব উপকার করে, খুব সাহায্য করে। লিল মুকউইন, মুকউইনের অনেক তাফসীর করা হয়েছে। কোন কোন মুফাসসির কারক বলেছেন এটা মুসাফিরের জন্য। সাধারণত আপনি যখন বাড়িতে থাকেন আগুন এটা সহজেই পাওয়া যায়, নিজের বাড়ি না থাকলে পাশের বাড়িতে আনা যায়, এরপরে যখন তখন দোকান থেকে আনা যায়। কিন্তু গ্রামবাসী যারা, তাদের জন্য আগুনটা আরো বেশি উপকার হয়, ওদের পাওয়াটা কষ্ট হয়ে যায়, এজন্য আগুনকে ওদের জন্য আরো বেশি উপকারী। আর বিশেষ করে সফরে যখন যাওয়া হয় তখন আগুনের প্রয়োজন, খুব প্রয়োজন হয়। এজন্য আল্লাহ বলছেন এটা তোমাদের মুসাফিরদের জন্য, মরুবাসীদের জন্য, গ্রামবাসীদের জন্য, অজপাড়া গায়ের লোকদের জন্য এটা বিরাট একটা বড় নিয়ামত। আল্লাহ বলতেছেন এত কিছুর কথা শুনলে এবার তোমাদের ডিউটিটা কি শোনো। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার রব তো মহান, তোমার রব আজিম, বিশাল, তোমার বড় রবের নাম সব সময় তুমি তাসবিহ জপবে, তোমার রবের নামকে স্মরণ করবে, তোমার রবের প্রশংসা করবে, তোমার রবের তাসবিহ পড়বে, তোমার রবের গুণকীর্তন করবে। এজন্য বিশ্বনবী দোয়া শিখাইছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী নিয়ামত দেখার পর এই দোয়াটা পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি মনে না থাকে, আল্লাহর কোন নিয়ামত দেখার সঙ্গে সঙ্গে আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি আল্লাহর তাসবিহ বর্ণনা করবেন, শুধু এই তাসবিহ নয়, তাসবিহ শুধু এই দোয়া দুরুদ নয়। মুফাসসিরগণ বলেছেন তুমি যে নামাজ পড়ো এটাও তো তাসবিহ, আল্লাহর গুণকীর্তনের জন্যই তো তুমি নামাজ পড়ো। নামাজের আরেকটা নাম কোরআনে বলা হয়েছে জিকির, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ পড়ো। তার মানে আমার স্মরণের জন্য তুমি নামাজ পড়ো, তার মানে নামাজও একটা জিকির। আপনি যখন নামাজ পড়তেছেন, তাসবিহ তাহলিলগুলো পড়তেছেন, তখন আল্লাহর তাসবিহ বর্ণনা হচ্ছে, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা হচ্ছে। এজন্য আগেও বলেছি, কোন মানুষ যদি এই দোয়াটা পড়ে, যে দোয়াটা বিশ্বনবী শিখাইয়ে দিয়েছেন, ওই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম নিজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার ভিতরে, আমার এই আগুনের ভিতরে বান্দারে কোনোদিন তুমি ঢুকায়ও না। দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনা মিনান নার, অর্থ হলো আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। আপনি অবসরে আছেন, আপনার জিহবাটা, আপনার জবানটা আল্লাহ জিকিরে আপনি সময়টা পার করে দেবেন। আপনার জবানটা, আপনার মন মস্তিষ্ক অবসরের সময় আল্লাহর কথা স্মরণ করবে। এজন্য আপনি যদি বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, জাহান্নাম নিজে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি ওরে আমার ভিতরে ঢুকায়ও না। আপনি
আপনি যদি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহ তুমি আমারে জান্নাতুল ফিরদাউস দাও। বিশ্বনবী আমাদের শিখিয়ে দিয়েছেন তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও সর্বোত্তম জান্নাতটাই চেয়ে নিও, তার মানে জান্নাতুল ফিরদাউস চেয়ে নিও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস বলার সঙ্গে সঙ্গে জান্নাত নিজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বান্দা তো আমার ভিতরে ঢোকার বড্ড শখ হয়েছে, তুমি আল্লাহ ওর আমার ভিতরে ঢোকায় দিও। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য তাসবিহ বর্ণনার কথা আল্লাহ পাক বললেন, শুধু আল্লাহ নিয়ামত ভোগ করবেন, আল্লাহর আলো ভোগ করবেন, আল্লাহর বাতাস ভোগ করবেন, আল্লাহর খাদ্যদ্রব্য ভোগ করবেন, আল্লাহর পানি আপনি ভোগ করবেন, আল্লাহর আগুন ভোগ করবেন, আল্লাহর আগুনের উপকার নেবেন, আর আল্লাহর তাসবিহ বর্ণনা করবেন না, তা তো হবে না। এই জন্য এত বর্ণনা করার পর আল্লাহ বললেন তোমার রব তো বড় মহান, ওই মহান রবের নামের তাসবিহ বর্ণনা করো। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ বললেন তারকা যেই জায়গায় অস্তমিত হয়, যেখান থেকে ওঠে, ওই স্থানের কসম। আল্লাহ কিছু একটা বলবেন, এজন্য আল্লাহ কসম করতেছেন, গুরুত্বপূর্ণ একটা বর্ণনা দেবেন আবার সূরার মাঝখানে, এজন্য আল্লাহ পাক কসম করতেছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকাগুলো, আকাশের তারকাগুলো যেখানে অস্তমিত যায়, যেখানে ডুবে যায়, যেখান থেকে ওঠে, ওই স্থানের কসম। ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম, আল্লাহ বলতেছেন তোমরা যদি জানো এটা কিন্তু সাধারণ কসম নয়, লাকসামুল লাউ তা'লামুনা আযীম, এটা কিন্তু বড় কসম। কোরআনের কোথাও আল্লাহ কসম করে বলেন না এটা বড় কসম, বিভিন্ন জিনিসের কসম করেছেন, 7 বারও কসম করেছেন 7টা বিষয়ের, তারপরেও বলেন না এটা কিন্তু বড় কসম। কিন্তু কি এমন কথা আমার আল্লাহ বলার জন্য কসম করবেন, তাও আবার বলতেছেন এই কসম কিন্তু সাধারণ কসম নয়, কোরআনের পাতায় পাতায় যে কসম করা হয়েছে এই কসম কিন্তু নয়। ওয়া ইন্নাহু লাকসামুন আযীমুন, এটা কিন্তু বিশাল কসম, বড় কসম, সবচাইতে বড় কসম। লাউ তা'লামুন, যদি তোমরা জানতে। কসমটা কি এবার আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো পবিত্র সম্মানিত কোরআন। আমরা যে কোরআন শরীফ বলি, কোরআনের কোথাও কোরআন শরীফ নেই, আগেও বলেছি, আবার নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছি। কোরআনুন কারীম, কোরআনুন মাজিদ আছে, কোরআনুন হাকিম আছে, কিন্তু কোরআনুন শরীফুন কোথাও নেই। আল্লাহ এখানে বললেন ইন্নাহু, কসম করে বললেন আল্লাহ যে ইন্নাহু লাকুরআনুন কারীম। কাফেররা তো কোরআনকে বিশ্বাস করতো না, ওরা মনে করতো কোরআনটা এটা শয়তান অথবা কোনো জিন বিশ্বনবীর কানে কানে এই কথাগুলো, এই মন্ত্রগুলো শিখাই দিয়েছে, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে আসে না। ওদের সন্দেহ দূরীভূত করার জন্য আল্লাহ পাক বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, এটার ভিতরে কোনো রদবদল হবে, কেউ কিছু ঢুকায় দেবে এইরকম সম্ভবই নয়। ফি কিতাবিম মাকনুন, এটা সুরক্ষিত একটা ফলকে এটা লেখা আছে, তার মানে লাউহে মাহফুজে এই কোরআনটা লিপিবদ্ধ আছে। এটা এমন এক অবস্থায় আছে পৃথিবীর কোন মানুষ, কোন জিন, কোন অসৎ কোন কেউ এটাকে কিন্তু স্পর্শ করতে পারে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোন পবিত্র কেউ ছাড়া এটা স্পর্শ করতে পারে না। অসংখ্য তাফসীর এসেছে এই আয়াতের, কোন মুফাসসিরগণ বলেছেন পবিত্র ফেরেশতারা ছাড়া ওই লাউহে মাহফুজ কেউ স্পর্শ করতে পারে না, যেখানে কোরআন আছে। আরেকটা তাফসীরে এসেছে আরেকটা মতামত, যখন সেখান থেকে জিবরিল আমিন আয়াত নিয়ে বিশ্বনবীর কাছে এসেছেন, তখন এই আয়াত রদবদলের জন্য কোনো জিন, কোনো শয়তান এটা স্পর্শ করে যে উল্টাটা লিখে দেবে, একটা কেটে আরেকটা লিখবে বা কোনোটা সংযোজন বিয়োজন করবে, এই আনার সময় কেউ এখানে স্পর্শ করে নাই, আল্লাহ দৃঢ়তার জন্য বলছেন। আরেকটা তাফসীরে এসেছে কোন অপবিত্র মানুষ পবিত্র না হয়ে কোরআন কারীম এটা পড়তে পারবে না, এ ব্যাপারে হাদিস এসেছে।
ওযু ছাড়া যে কোরআন ধরা যায় না তার দলিল এই আয়াত। আমার ভাইরা, বিশ্বনবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরআনুল কারীম আমাদেরকে ওযু করে তারপরে পবিত্র হয়ে ধরার কথা বলেছেন। আল্লাহ বলতেছেন এই কোরআন এমন জায়গা থেকে এসেছে যার কাছে এসেছে কোনো অপবিত্র কেউ কিন্তু এটাকে স্পর্শ করতে পারে না। শয়তান, জিন, এমন কারো কোনো সাধ্য নাই এটার ভিতরে কোনো বিকৃতি করবে, সংযোজন বিয়োজন করবে, এমন ক্ষমতা কারোর নাই। আসলে প্রকৃত কথা হলো কোরআন কিন্তু সাধারণ কারো পক্ষ থেকে আসে নাই। কোরআন এসেছে কার পক্ষ থেকে শোনো, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা অবতারিত হয়েছে, এটা নাজিল হয়েছে মির রাব্বিল আলামিন, तमाम বিশ্ব জাহানের রব যিনি, শুধুমাত্র পৃথিবীর রব তা নয়। আলম মানে দুনিয়া, আলামিন মানে যত হাজার হাজার দুনিয়া আছে, হাজার হাজার নক্ষত্র আছে, গ্রহ উপগ্রহ আছে, সব तमाम আলম যত আছে সব আলমের রব যিনি, সেই রব আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এত কোরআনের কসম করলেন কোরআনের কথা বলার আগে, আবার কোরআনের ভিতরে কেউ কোনো কথা ঢুকাই নাই এই কথা বললেন। আবার আল্লাহ পাক বললেন অবশ্যই অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, বিশ্বজাহানের রবের পক্ষ থেকে এসেছে। এবার আল্লাহ পাক একটা আফসোসের কথা শোনাচ্ছেন। আল্লাহ পাক বললেন কোরআন এত মর্যাদাবান যেটা, এটার ব্যাপারে তোমাদের অবস্থান কি শোনো। আফা বিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন, তোমরা এই কোরআনটাকে তুচ্ছ মনে করছো, এই কোরআন নিয়ে তোমরা অবহেলা করছো। কোরআনের যে পাওয়ার, কোরআনের যেই ক্ষমতা, কোরআনের যেই গুণ, এটা তোমরা বুঝতে পারো না, এটাকে তোমরা তুচ্ছ জ্ঞান করতেছো। যদি তাই না হবে, সমাজে জরিপ করে দেখেন 100 জন মুসলমান থাকলে কয়জন কোরআন পড়তে পারে? জিজ্ঞাসা করলে বলে ছোটবেলায় আমার আব্বা কাজে পাঠিয়েছে, কোরআন পড়ার সুযোগ হয়নি। আল্লাহ এমনিতে বলেন নাই মুদহিনুন শব্দের অর্থ অবহেলা করা, তুচ্ছ মনে করা, একেবারে ড্যাম কেয়ার মনে করা। আল্লাহ বলছেন তোমরা এতটাই তুচ্ছ মনে করছো কোরআনকে, কোরআন নিয়ে এতই অবহেলা করছো। তা না হলে যার বাড়িতে কোরআন আছে, 10 জন লোক বাড়িতে আছে, একজন কোরআন পড়তে পারে, তাও ব্যবসার কাজে অথবা যে কোনো ব্যস্ততার কারণে তার তাক থেকে দিনে কয়বার বা বছরে কয়বার অথবা মাসে কয়বার সেখান থেকে নামে, আপনারা পর্যবেক্ষণ করলে দেখবেন। সাধারণত আত্মীয় স্বজন যখন মারা যায় তখন যাও হুজুরদের ডেকে আনো, ওরা একটু কোরআন পড়ুক বসে বসে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। তোমার অন্তরের ভিতরে যদি কোরআন না থাকে, যে বাড়িতে কোনো মানুষজন না থাকে, ওই বাড়িটা যেমন বিরান হয়ে যায়, ওই বাড়িতে যেমন সাপ, বিচ্ছু, তেলাপোকা, ইন্দুর বসবাস করে, আজে বাজে পোকামাকড় বসবাস করে, যেমন যে বাড়িতে কোনো মানুষজন থাকে না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলতেছেন যে অন্তরের ভিতরে কোরআন থাকে না, ওই অন্তরের ভিতরে শিরিক, বিদআত, বিভিন্ন রকমের ময়লা আবর্জনা এই অন্তরের ভিতরে বাসা বাঁধে। আমার ভাইয়েরা, এই জন্য কোরআন পড়তেই হবে, বাধ্যতামূলক। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই কোরআন থেকে যদি তুমি দূরে থাকো, কোরআন থেকে যদি তুমি সরে থাকো, কোরআনের সাথে সম্পর্কটা যদি তৈরি করতে ব্যর্থ হয়ে যাও, আল্লাহর কোরআন বলতেছে তাহলে দুনিয়ার জীবন তোমার টেনশন যুক্ত করে দেব, আটোসাটো করে দেব। টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি সব থাকবে, কিন্তু তোমার আটোসাটো সংকীর্ণময় জীবন করে দেব, মনে শান্তি পাবা না। আল্লাহ বলতেছেন 1 নাম্বার শাস্তি এটা। 2 নাম্বার শাস্তি হলো কিয়ামতের কঠিন ময়দানে যখন তোমাকে কবর থেকে উঠাবো, তখন তোমার 2টা চক্ষু আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধ করে দেব, বিলাইন করে দেব, তুমি চোখে কিছু দেখতে পারবা না।
এমন একটা দিন অন্ধ করবেন যেই দিন 50,000 বছর শুধু দাঁড়ায় থাকা লাগবে আল্লাহর সামনে। কোনো মানুষ তোমাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। দুনিয়ার অন্ধ মানুষগুলো পথ চলার জন্য সমস্ত মানুষ ওর প্রতি সহানুভূতি দেখায়, ওর অনেকে হাতটা ধরে রাস্তাটা পার করে দেয়। ওই অন্ধ লোকটার স্ত্রী যদি থাকে হাত ধরে ধরে ঘুরে নিয়ে বেড়ায়, সাহায্য করার জন্য সন্তানেরা থাকে, সমাজের লোকেরা থাকে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, আমার কি হবে আমার কি হবে বলবে, হাদিস শরীফে এসেছে ঘামের পরিমাণ এমন হবে কোন কোন মানুষের টাকনু পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত ঘাম চলে আসবে, কোন কোন মানুষের মাজা পর্যন্ত পানি চলে আসবে ঘামের পানি, কোন কোন মানুষের হাঁটু পর্যন্ত ঘাম থাকবে। পাপ কম বেশি হওয়ার কারণে কোন কোন মানুষের গলা পর্যন্ত ঘামের মধ্যে ওরা হাবুডুবু খেতে থাকবে। ওই মহা বিপদের দিনে তুমি যদি অন্ধ হয়ে যাও, তোমারে দেখার মতো সাহায্য করার মতো কোনো মানুষ থাকবে না। এই জন্য আল্লাহ পাক সূরা তাহার 124, 25, 26 তিনটাতে সতর্ক করলেন, এটা থেকে যদি তুমি দূরে থাকো তাহলে কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আমি আল্লাহ অন্ধ করে তুলব। তুমি তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, ক্বালা রব্বি, ও আমার রব, লিমা হাসারতানি আ'মা, আমি তো চোখে দেখে দেখে বেনাপোল থেকে যশোরে গিয়েছি, যশোর থেকে ঢাকা গিয়েছি, আমি তো আমার সমস্ত কর্মকাণ্ডগুলো করেছি, কিন্তু এখন তো দেখি চোখে কিচ্ছু দেখতে পারি না। লিমা হাসারতানি আ'মা, আল্লাহ কেন তুমি আমারে অন্ধ করে তুললে? আর এমন একটা দিন অন্ধ করেছো যেদিন মহা বিপদের দিন। মা সন্তানকে দেখে উল্টা দিকে পালাবে, সন্তান মায়ের সঙ্গে দেখা হলে উল্টা দিকে দৌড়াবে, আব্বা জানের সঙ্গে যদি সন্তানের দেখা হয়ে যায় আব্বা একবারও জিজ্ঞাসা করবে না সন্তান বাজান তুমি কেমন আছো। সেই মহা বিপদের দিনে অন্ধ করে তোলার পর আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ কেন আমাদের তুমি কানা করে তুললে, অন্ধ করে তুললে, আমি তো কিচ্ছু দেখতে পারি না। আল্লাহ তখন জবাব দিয়ে বলবেন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা কেন তোর অন্ধ করলাম শোন, কেন তোরে দুনিয়ায় 28 জীবন দিয়েছিলাম শোন, শুধু 2টা শাস্তি তোর জন্য শেষ নয়, আর একটা শাস্তিও তোর সামনে আছে, তুই শুনে রাখ। কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার এই আয়াত সমৃদ্ধ কুরআনুল কারীম তোর কাছে আমি পৌঁছে দিয়েছিলাম, যে কোনো ভাবে তোমার কাছে আমি কিন্তু পৌঁছে দিয়েছিলাম আমার আয়াত, কিন্তু তুমি কি করেছিলে শোনো, ফানাসিতাহা, তুমি তো ভুলেছিলে। আননিসিয়ান মানে ভুলে থাকা। আল্লাহ বললেন ফানাসিতা, তুমি ভুলেছিলে হ্যাঁ কোরআনটাকে, এই জন্য আমি আল্লাহ তোমার আজকে মনে রাখবো তা তো হতে পারে না। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, বান্দারে তুই কত বড় হতভাগ্য শোন, আজকে থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে ভুলে গেলাম চিরদিনের জন্যে। আল্লাহ যদি বলে আমি তোরে ভুলে গেলাম, তাহলে ওই লোকের মতো মহা বিপদে আর কেউ থাকবে না। এই জন্য কোরআনকে তুচ্ছ জ্ঞান করা যাবে না, কোরআনকে পড়তে হবে, কোরআনের 4টা হক আছে আদায় করতেই হবে। সমাজে অধিকাংশ মানুষ ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড নিয়ে কত ব্যস্ত আছে, কিন্তু কোরআনটা শেখার জন্য তার 5 মিনিট দৈনিক সময় দেওয়ার সময় নাই। অনেকের মেধা এত ভালো যে দৈনিক 10 মিনিট করে যদি পড়ে 15 দিন পরে কোরআন পড়তে পারবে, মাত্র 15 দিন পর। অনেকে বলে হুজুর বাংলায় ভালো পড়তে পারি, রিডিং বাংলায় কোরআন পড়ি, বাংলায় পড়লে হয় নাকি? আতাইনা বাংলায় লেখা থাকে আতাইনা, আতাইনা আর আতাইনা অর্থের কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এজন্য আরবিতেই আপনার কোরআন পড়া লাগবে। যারা বাংলায় পড়েন তারা মাপ পাবে না, কারণ অর্থ বিকৃতি হয়ে যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে যেই হা আছে এই হা লিখতে গেলে হ দিয়ে তুই বাংলায়। আলহামদু ওখানে হয়াকার ম, আবার ইহদিনা ওই হ ওখানেও হ থাকে, ওই 2 হা তো এক না, একটা আলহামদু আর একটা ইহদিনাস, একটা হাই হত্যি একটা হাই হাওয়াজ। বাংলায় লেখার সময় দুটোই হ থাকে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। এজন্য আপনাকে আরবিতেই শিখতে হবে কোরআন।
সব শেখার সময় পেলেন, কোরআন শেখা হলো না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, যারা কোরআন পড়তে পারে, কোরআন অনুযায়ী আমল করে, ওদেরকে বলা হবে ইকরা, পড়ো, কোরআন পড়ো। কিয়ামতের কঠিন ময়দানে বলা হবে ইকরা, কোরআন পড়। ওয়ারতাকি, আর তুমি চড়তে থাকো। ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি দুনিয়ায় কি দারুণ করে কোরআন পড়তে আল্লাহ খুশি হতো, আজকে তুমি সেই রকম করে দুনিয়ায় যেরকম কোরআন পড়তে, ফজরের নামাজ পড়ে কোরআন খুলে এক পারা তেলাওয়াত না করে তুমি বাইরে বের হতে না, আজকে তুমি কোরআন সেইভাবে দুনিয়ার মতো করে পড়ো। কামা কুনতু তুরাত্তিলু ফিদ দুনিয়া, কোরআন পড়বা, এক এক আয়াত পড়বা, এক এক তলায় চড়বা। ফাইন্না মানজিলাতুকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যতদূর মুখস্থ পড়তে পারবা তত তলা বিল্ডিং আল্লাহ পাক তোমার জন্য দিয়ে দেবেন। এই হাদিসটা অনেক বড়, শেষে বলা হয়েছে ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী বলেছেন ওই কোরআনওয়ালা, কোন মুহাদ্দিস বলেছেন এটা, এই হাদিস দ্বারা হাফেজদেরকে বোঝানো হয়েছে। হাফেজ কোরআন পড়বে, এক এক আয়াত পড়বে, এক এক তলা বিল্ডিং তার জন্য তৈরি হয়ে যাবে, এবং তাকে বলা হবে এক তলা হবে তুমি তার উপরে চড়ো, আর এক আয়াত পড়ে আর এক তলা হবে তার উপরে চড়ো। ইকরা, পড়ো, ওয়ারতাকি, এবং চড়তে থাকো। শেষে বলা হয়েছে ওই হাফেজ সাহেব যতদূর পড়তে পারবে ততদূর উঠবে। এরপর ওয়াশাফাহু, সে সুপারিশ করার অনুমতি পেয়ে যাবে, সে সুপারিশ করবে আশারতিন 10 জনের ব্যাপারে, মিন আহলি বাইতিহি, তার নিজের পরিবারের লোকজনদের মধ্য থেকে, জ্ঞাতি গোষ্ঠীর মধ্য থেকে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি তার দিয়ে দেওয়া হবে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওয়াজাবাত লাহুমুন নার। একজন, আপনি যদি সন্তানটারে এইভাবে কোরআন পড়াতে পারেন, হাদিস শরীফে এসেছে কেউ সাবালেক হওয়ার আগে তার সওয়াবগুলো লেখা হয় না, কিন্তু 9 বছর, 8 বছর, 7 বছর বয়সে যারা হেফজখানায় পড়ে, ওরা যে কোরআন পড়তেছে, এই যে বাগে জান্নাত মাদ্রাসায় দেখে আসলাম, ছোট ছোট সন্তানেরা কি সুন্দর করে কোরআন পড়তেছে, ওদের কচি ঠোঁট জিহবা নাড়ায়া ওরা কোরআন পড়তেছে, ছোট মানুষ, এখনো ওদের সেই সওয়াব ওদের আমলনামায় লেখা হয়নি, কিন্তু ওরা যে পড়ছে কি হবে সেটা, ওটার সওয়াব আপনি ঘুমিয়ে আছেন, আপনার সন্তানটারে দিয়েছেন, ওর সওয়াবটা আল্লাহ পাক আপনার আমলনামায় অ্যাড করে দেন। এজন্য আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ, কোন মানুষের সন্তান আর সম্পদ তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, এবং এটা তোমাদের জন্য পরীক্ষার একটা বিষয়। তাফসিরে এসেছে ওই সন্তানটা তুমি মাদ্রাসায় দিলে, ও পড়লো, তোমার সওয়াব হলো, আর ওই সন্তানকে তুমি দিন শেখাও নাই, কোরআন শেখাও না, তাকে ইসলাম শেখাওনি, এজন্য ওই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে, এই আয়াতটা আছে সূরা তাগাবুনের মধ্যে। তাগাবুন শব্দের অর্থ হলো হার জিতের দিন, ধোঁকায় পড়ে যাবে মানুষ যেই দিন। ওই তাগাবুন শব্দের অর্থ হলো মানুষ ধোঁকায় পড়বে, হার জিত হবে, ওই দিন বুঝবে। এই সূরার ভিতরে আল্লাহ পাক আয়াত দিয়েছেন আর বলছেন তোমাদের কোন মানুষের সন্তান তোমাদের শত্রু হবে কেমন, ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন এই সন্তানকে দিন না শেখানোর কারণে জাহান্নামে যাবে, তখন সবচাইতে শত্রু সে তার পিতাকে মনে করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার আব্বারে ডাক দেন, কারণ আমার আব্বা যদি আমার দিন শেখাতো, নামাজ শেখাতো, ইসলাম শেখাতো, আজকে আমার এই জাহান্নামে যাওয়ার এই অর্ডারটা হতো না, আজকে তারে ডাক দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, ওই আমার আব্বা শত্রু কিভাবে হবে, কোরআনই বলে দিয়েছে, ওই পিতাকে পায়ের নিচে পিষ্ট করে, পদদলিত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে এবার সে জাহান্নামে যাবে। এজন্য কোরআন বলেছে তোমাদের কারো কারো সন্তান, কারো কারো সম্পদ তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। এজন্য প্রপার ইউটিলাইজড হতে হবে। আপনার সন্তান দিন শিখছে কিনা, আপনি ছোটবেলায় দিন শেখানোর পরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরপরে নেতা, বিভিন্ন রকমের অফিসার, প্রফেসর, যা কিছু বানান সমস্যা নেই, কিন্তু ছোটবেলায় কোরআনটা ওর ভিতরে যদি দিয়ে দেন, ও আজীবন কোরআনের পক্ষে যে কাজ করবে, কোরআন পড়বে, আজান হয়ে যাবে, নামাজে যাবে, আপনি তো আজীবন বাঁচবেন না, যখন তখন মারা যাবেন, স্ট্রোক করে হোক, যেভাবেই হোক আপনি মারা যাবেন, কিন্তু সন্তানটা এই যে কোরআন পড়বে, আজীবন আপনার কবরের ভিতরে সন্তানের এই আমল করার সওয়াবটা অটোমেটিক পৌঁছাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এর জন্য বলছেন আফা বিহাযাল হাদিস আনতুম মুদহিনুন। দেখেন কতজন সমাজে কয়জন কোরআনের গুরুত্ব দেয়।
আল্লাহ কিন্তু এমনিতে বলেন নাই যে তোমরা কোরআন কিন্তু তুচ্ছ করছো, তোমরা কোরআনকে অবহেলা করছো। 10 বছর পর একটা বাড়িতে একজন মারা গেল, তখন কোরআনকে গুরুত্ব দিচ্ছ। এরকম অবস্থা সৃষ্টি হয়ে গেছে সমাজে। যদি 90 জন কোরআন না পড়তে পারে, যে 10 জন পড়তে পারে, এই 10 জনের আবার 5 জন শুদ্ধ পড়তে পারে না। জরিপ করে দেখবেন, কোরআনের যে 4টা হক আছে, 1 নাম্বার কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে হবে। শুধু তেলাওয়াত নয়, কোন তেলাওয়াতে, আগেই বলেছি, বিশ্বনবী বলেছেন কোন তেলাওয়াতে অর্থ এমন বিকৃতি হয়ে যায় শুদ্ধ না পড়ার কারণে। রব্বা ক্বারিইন লিল কুরআনি ওয়াল কুরআন ইয়ালআনুহু, কুরআন ওর অভিশাপ দেয়। কুরআন সওয়াব হবে তো দূরের কথা, অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কুরআন ওকে অভিশাপ দেয়, লানত দেয়। 2 নাম্বার, কোরআনের অর্থ বুঝতে হবে। কোরআন আপনি কি পড়ছেন, 5 আয়াত পড়লেন, 5 আয়াতের অর্থ আপনি দেখলেন, আল্লাহ কি জানাতে চাচ্ছেন, কি মেসেজ লিখলেন। এখানে যখন আমি বক্তব্য দেই, অনেক সময় হাতে আমার স্লিপ ধরায় দেওয়া হয় যে 5 মিনিট আগে শেষ করেন, অমুক বক্তব্য দেবে, অথবা এই বিষয়ে একটু বলেন, অথবা কাতার সামনে থেকে পিছন থেকে একটু এগিয়ে আসার কথা বলেন, অমুকের মা আক্রান্ত হয়েছে, অসুস্থ হয়েছে, দোয়া করবেন। এখন চিঠিটা আমার হাতে দিয়ে দেওয়া হলো, আমি যদি পকেটে পুরে থুই, কোনো গুরুত্ব দিলাম না, তখন যিনি দিচ্ছেন আমার হাতে, উনি অন্তত মনে মনে চিন্তা করে যে আরে হুজুর আমার কথা না মানতো তো পড়ে দেখতো কি লিখেছে। উনি কষ্ট পেতেন কিনা? এই জন্য আল্লাহ পাক যে চিঠিটা আমার কাছে দিলেন, সারা পৃথিবীর মানুষকে যে মেসেজ পাঠালেন কোরআন দিয়ে, ওর ভিতরে যাবতীয় তথ্য দিয়ে আল্লাহ পাক মেসেজটা পাঠালেন। আপনি সেই মেসেজটা একবার না পড়ে আপনি ভালো করে গিলাপ দিয়ে আটকায় তাকের উপরে রাখলেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি অসন্তুষ্ট হবেন না খুশি হবে? বেজার হয়ে যাবেন। এই জন্যই বলা হয়েছে কোরআন থেকে মাহরুম থাকলে কিন্তু তোমার কিয়ামতের কঠিন ময়দানে অন্ধ করে তোলা হবে এবং দুনিয়ার জীবন আঁটোসাঁটো করা হবে। আর আল্লাহ তোমাকে বলবেন যে আজকে তোর ভুলে গেলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের গুরুত্ব বুঝে, কোরআনের 1 নাম্বার অধিকার হলো, হক হলো শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর অর্থ বোঝা, 3 নাম্বার যেটা বুঝলো ওই অনুযায়ী আমল করা, 4 নাম্বার একটা আয়াত আপনি বুঝলেন, 4 স্থলে বসে আছেন 5 জন নামাজি, আপনি অপরকে এটা জানিয়ে দিলেন যে আল্লাহ কিন্তু এই আয়াতে এটা বলেছেন। তাহলে দেখবেন এই কোরআন আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনকে গুরুত্ব আরোপ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।